ব্যক্তি কোন কবরের কাছে, এমনকি সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু নিবেদন করতে যাবে, কোনো কিছু চাইতে যাবে, কোনো কিছু বলতে যাবে এবং মনে করবে তিনি সুপারিশ করবেন বা কিছু একটা করবেন, সেই ব্যক্তি আসলে ঈমানদার হতে পারে নাই, সেই ব্যক্তি এখনো বুঝতে পারে নাই ঈমান কোথায় আছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো আপনারা শুনলেন এই ভদ্রলোক আবু বকর বিন জাকারিয়া, সম্ভবত তার পুরো নাম। সে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আস্তাগফিরুল্লাহ, জাতি কি শিখবে এদের কাছ থেকে? আপনারা তার বক্তব্যটা শুনলেন, কত বড় কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু আশা করলে, কিছু চাইলে ঈমান থাকবে না। রসুলের কাছে শুরু করছে অন্য কারণে, শেষ পর্যন্ত ওই গুড়াই রসুল্লাহর উপরে আসতে হবে, কারণ এরা খারিজি। এরা ঈমান থেকে এত দূরে সরে গেছে যে ওদের ঈমান এদের হৃদয়ে কোনোদিন ডুববে না। সেই জন্য এদেরকে যত কথাই বলুক না কেন, এরা রসুলের বদনাম করবেই, রসুলের শানকে ছোট করবেই। কারণ এদের পূর্বপুরুষ হচ্ছে জুল খোয়াইসারা তামিমি, যে রসুলকে বলছে ইয়া মোহাম্মদ আপনি ইনসাফ করেন, রসুল্লাহকে বলছে ইনসাফ করেন। তো রসুল বলছেন যে এর থেকে কিয়ামত পর্যন্ত এর আওলাদরা তৈরি হবে বংশ পরস্পরায়। এরা হইল খয়রিজি। এরা কখনো এখন যোগে যোগে নাম পরিবর্তন করে, একবার হয়েছে আলে হাদিস, এখন আবার নাম দিছে সালাফি। এরা আমাদের ইসলাম থেকে দূর হইয়া নিজেরা মসজিদ বানাইতেছে, নিজেরা মাদ্রাসা বানাইতেছে। তো আমাদের সাথে, ইসলামের সাথে, মুসলমানের সাথে মূলত এদের কোনো সম্পর্ক নাই। কারণ আমাদের ইসলামে 4টা প্রসিদ্ধ মাযহাব, কোনো মাযহাবের লোকগণ আলাদা মসজিদ বানাইতে যায় নাই, আলাদা মাদ্রাসা বানাইতে যায় নাই। আমরা মিলেমিশে সকল মাযহাবের লোক একসাথে এক কাতারে দাঁড়িয়ে আমরা নামাজ পড়ি, তাতে আমাদের কোনো সমস্যা নেই। এইটা হানাফি মসজিদ, এইটা শাফি মসজিদ, এটা মালিকি মসজিদ, এরকম কোনো জমিনে এরকম নাই, রুহে জমিনে। কিন্তু এই সালাফিরা এটা তৈরি করে নিছে। আমার প্রশ্ন হচ্ছে, এই লোকটা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিক্ষকতা করে, তো এই কিভাবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলো? সেখানে কি কোনো অথরিটি নাই? সেখানে কোনো শিক্ষিত আল্লাহর বান্দা নাই? রসুলের উম্মত নাই? আমার সরকার কিভাবে এরকম একটা লোককে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিক্ষকতা করার সুযোগ দিল? সেটা বিরাট প্রশ্ন রয়ে গেছে। সে যে কথাটা বলছে, এই কথাটা জবাবটা দিব। যদি না দিই, উম্মতে রসুলের পাকের সামনে গিয়ে কাল দাঁড়াইতে পারবো না। সেই জন্য কথাটা বলা। দেখি আমার রসুলের কাছে চাওয়া যায় কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল রাব্বিল আলামিন। আমি আপনাদের সম্মুখে সূরা ওয়াদ-দোহা, এটার 7 নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা ওয়াদ-দোহা, এটা হলো 10 নম্বর আয়াত। সূরা ওয়াদ-দোহার 10 নম্বর আয়াতটা। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হাবিব, কেউ যদি আপনার কাছে কিছু চায়, তাহলে তাকে আপনি ধমক দিবেন না, ফেরত দিবেন না। সওয়ালকারী যখন সে বসে, যদি কোটিপতিও আপনার দরবারে হাত পাতে, তাইলে সে আর কোটিপতি না, তখন সে সওয়ালকারী, সে চায়। তো সুতরাং আপনি তাকে ফেরত দিবেন না এবং ধমক দিবেন না। আল্লাহ তার বন্ধুকে বলতেছে, কারণ আমি আপনাকে কাল কাউসার, আমি আমার সৃষ্টি জগতে যা কিছু মঙ্গলজনক সব কিছুর মালিকানা আপনাকে করে দিয়েছি। সুতরাং এখন আপনি এই টিমটা যখন চাইবে তাদেরও আপনি দিবেন, যাদের অসহায় সম্পত্তি নেই, বিধবা, তাদেরকেও দিবেন। সূরা দোহার আগের আয়াতগুলোতে কথা বলা আছে। অসহায়দেরকে, এতিমদেরকে, বিত্তহীনদেরকে সবাইকে আপনি দিবেন। কেন দিবেন? যেহেতু আপনাকে দেওয়ার
যোগ্যতা ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দিয়েছি আগে দিয়ে এবার আল্লাহ সবারে দেওয়ার কথা বইলা তো সবার নাম ধরে ধরে তো আর বলতে পারে না। আল্লাহ পাক কোরআনের নীতিমালা ঘোষণা করতেছে ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যে চাইবো আপনার কাছে, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, যেই ধর্মের। আমার রসুলের দরবারে একজন ইহুদি আসলেন, আইসা নবীজি আসরের নামাজের জন্য তৈরি হয়েছেন। আসরের নামাজের জন্য নবীজি যখন তৈরি হয়েছেন তখন ওই বাইরে থেকে ইহুদি শিক্ষা দিতেছে, হে মোহাম্মদ কে শিক্ষা দিতেছে। তো খারিজি রইলে কইলো ওরে আগে কল্লা কাটি ফেলা। আমার নবীজি নামাজের একামত হয়ে গেছে, কিন্তু নবীজি নামাজতে নিয়ত না করিয়া নবীজি বের হয়ে গেলেন। সবাই করলেন তোমরা দাঁড়াও। সবাই সবে দাঁড়াই আছে। নবীজি গিয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে আপনার? বললো যে আপনার নাম কি? মোহাম্মদ। হ্যাঁ, শুনেছি আপনি খুব দয়ালু, আমার ঘরে খাবার নাই, আমার বাচ্চা কাচ্চা না খাইয়েছে, আপনি আমার খাবার ব্যবস্থা করে দেন। আমার নবী তখন বলেন যে তুই আল্লাহর কাছে চা। আমার নবীজি নমাজ উড়াতো অবস্থায় নমাজের সবের ভিতরে সবার রাখি মদিনার বাজারে ঢুকলেন এই ইহুদিকে নিয়ে। যা লাগছে তার ঘরে যত রসদ লাগছে আমার নবীজি সব কিছু দিয়ে তার বোঝা ভর্তি করে দিয়ে বলছে আর কিছু লাগবে না, যা লাগে আপনি নেন। ওই ইহুদিকে দিয়ে আইসা তারপর আমার নবীজি নামাজ আদায় করছেন। শাহবাজ মাইন যোগে শাহবাজ মাইনের যোগে শাহবাজ মাইনদের যত চাওয়া পাওয়া সবকিছু নবীজির দরবারেই ছিল। নবীজি কোনো সাহাবাকে বলেন না এই সাহাবি খবরদার আমার কাছে চাইও না, চাইলে তোমার ইমান থাকবো না। যদি কেউ দেখাইতে পারে এই কথা আমার নবীজির জীবনীতে, নবীজির হাদিস গ্রন্থে, নবীজির সুন্নাতে কেউ যদি দেখাইতে পারে যে আমার নবী বলছে যে আমার কাছে চাইও না, আমার কাছে চাইলে তোমার ইমান থাকবো না, তোমরা শুধুমাত্র আল্লাহর কাছে চাও, যদি এইটা না দেখাইতে পারে তাইলে এই মোল্লা নবীর বদনামকারী, আর তার জন্য ফয়সালা আমি আপনি দেওয়ার কেউ না। আমার আল্লাহ বলছে উতুল্লিম বাদা জালিকা জানিম, এরা হচ্ছে জারস সন্তান, এদের বাবা পুরুষে এরা জন্ম নেয় নাই, এরা জন্ম নিয়েছে অন্য কারো। ওদের মা ছিল নষ্টা, এরা নষ্টা মহিলার ঘরে জন্ম নিছে, যার কারণে এরা আমার শান এরা কখনোই আমার শান পছন্দ করবে না, এরা সহ্যই হবে না যে আমার শান। এদের নাম হচ্ছে খারিজি। এরা রসুলুল্লাহর শান কোনোভাবেই মানিয়ে নিবে না, এরা জুলখরাইজার উত্তরসূরি। আমার নবীজির একজনের যুদ্ধক্ষেত্রে একজন সাহাবীর চোখে তীর বেঁধে উনি হাতে করে চোখটা নিয়েছেন, চোখ বের হয়ে গেছেন। উনি আসি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার চোখটা দেন। নবীজি বলেন নাই তুমি আমার কাছে চোখ চাইতেছো কেন, তুমি আল্লাহর কাছে চোখ চাও। আমার নবীজির জমানায় সকলের সবকিছু চাওয়া পাওয়া শুধু নবীজির কাছেই ছিলেন। তারা নবীজিকেই চিনতেন, তারা নবীজির প্রেমে পাগল ছিলেন, তারা নবীজিকে আকা ও মাওলা মানতেন। তো তারা নবীজির জীবনীতে কেউ বলতে পারবে না, আমি আবারও চ্যালেঞ্জ দিয়ে বলছি মোল্লাকে, তার পুরো গোষ্ঠী শুদ্ধ সবারে, যে কেউ যদি কোনোখানে দেখাইতে পারে যে আমার নবীজি বলছেন যে আমার কাছে চাইও না, আমার কাছে চাইলে তোমার ইমান থাকবো না, অথবা কোরআনে মজিদে আল্লাহ কোনোখানে বলছে যে আমার নবীর কাছে চাইও না, আমার কাছে চাইবা, শুধু আমার কাছে চাইবা, আমার নবীর কাছে চাইও না, তাহলে এরকম কোনো আয়াত যদি তারা দেখাইতে পারে তাহলে আমি ব্যক্তিগতভাবে সেই দিন থেকে আর এদের বিরুদ্ধে কথা বলবো না। তওবা করি আমি তাদের কাতারে একত্রিত হয়ে যাবো, তাদের খেদমত করব। যে আল্লাহ কোনো আয়াতে বলছে যে আমার নবীর কাছে চাওয়া যাইব না, বা নবীজি কোনো হাদিস শরীফে বলছে চাওয়া যাইব না, বা কোনো সাহাবাজ মাইনের জীবনী এই ঘটনা ঘটছে যে ওনারা কেউ বলছেন যে খবরদার নবীর কাছে কেউ কিছু চাইও না, নবীর কাছে চাইলে ইমান থাকবো না। সাহাবীর পরে তাবে সলফে সালেহিনগণ যারা দিনের খুঁটি দিন নিয়ে আসছেন তাদের কেউ এই কথা বলছে কিনা? তাইলে এই মোল্লায় কোত্থেকে কথা বললো? যদি মার ফুট হয়ে থাকস, যদি তুই সত্যি হালাল জাদা হস, তাহলে তোকে কোরআন থেকে অথবা হাদিস শরীফ থেকে একখানা দলিল এখানে পেশ কর। তুই নিজে নিজে ফতুয়াবাজি করলি কি লেগা? তাইলে তোমার পরিচয় হচ্ছে তুমি একটা হারামজাদা। আমার আল্লাহ নিজে সাহায্য চাইতেছে। আল্লাহ আপনি সাহায্য চান কা? আল্লাহকে একটা সিস্টেম, আমার তো সাহায্যের দরকার নাই, আমি জিবরিলকে পাঠাই দিলে তো হয়ে যায়, আমি কোন করলে পায় কোন হয়ে যায়। আল্লাহকে আমি যাকে আমার কাজে শরিক করিনি, আমার কাজটা যাকে দিয়ে করাই তাকে সম্মানিত করার জন্য আমি করি। আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আমার আল্লাহ বলতেছে সূরা
47 সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নম্বর 7। আমার আল্লাহ কোরআনে মজিদে বলতেছে কাকে ডাক দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইমান আনছনি, ইমান তো তোমার মতো মুশরিক কেনা, তোমাদের গোষ্ঠীর মতো মুশরিক বেঈমানের গোষ্ঠী না, খারিজিদের কেনা। বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালা, হে আমার নবীর পাগলেরা শুনো, ইন তানসুরুল্লাহ, তোমরা আমাকে সাহায্য করো, আমি আল্লাহকে সাহায্য করো। এটার ইন তানসুরুল্লাহ হলো আমার দ্বীনে সাহায্য করো। তো এখানে সোজা যদি অনুবাদ নেয় সেটা হলো আমাকে সাহায্য করো, যদি করো তাহলে আমি কি করব, ইয়ানসুরকুম, আমি তোমাদের সাহায্য করব। তাইলে সাহায্য চাওয়া এটা আল্লাহরই সুন্নত, সাহায্য দেওয়া এটাও আল্লাহর সুন্নত, দুটেই আল্লাহর কাজ। আল্লাহ নিজেই সাহায্য চান, আল্লাহ নিজেই সাহায্য করেন, সবকিছুর মালিকের আল্লাহরই। তো আল্লাহ আপনি সাহায্য চাইলেন কি লেগে, আল্লাহ যাদেরকে আমি দিছি কে, আমি দিছি যাদেরকে, যাকে আমি কাউকে জ্ঞান দিছি, কাউকে দম দিছি, কাউকে শক্তি দিছি, কাউকে ক্ষমতা দিছি, যাকে আমি দিয়েছি দেওয়ার মালিককে আমি। এবার বলতেছি যাদেরকে আমি দিই নেই তুমি তাদেরকে দাও, কারণ আমি আল্লাহ তো সরাসরি আসমান থেকে পাঠাই দিব না, আমি একটা মাধ্যমে পাঠাই। কারো জন্ম কি সরাসরি আসমান থেকে জমিনে চলে এসে মা লাগছে, বাপ লাগছে, মায়ের পেটে 10 মাস থাকতে হয়েছে, তারপরে পৃথিবীর জমিনে আসছে। আইসাই তো খাড়াইয়া আব্বা ডাক দেয়নি, আইসাই অন্তত 22 মাস 24 মাস মায়ের দুধ খাইতে হয়েছে, লালন পালন করতে হয়েছে, তারপরে না একজন মানুষ হিসেবে আস্তে আস্তে তার কিশোর, তারপরে বাল্যকাল, যৌবনকাল, আস্তে আস্তে সে পরিপূর্ণ একজন মানুষ হয়েছে। আজকে মানে উপর থেকে তো আসমান থেকে মানুষ নাজিল হয়ে যায়নি। তাইলে মোল্লা যে কথাটা বললো সেটা সে জঘন্যতম অপরাধ করছে। আশ্চর্য ব্যাপার হলো এই গোষ্ঠী কখনো কোনো দলিল দিয়ে কথা বলে না, সবাই নিজেরা ইমাম, নিজেরা নবী, নিজেরা খোদা হয়ে যায়। এরা এই ডিসিশন দিব খোদার ডিসিশন দিতেছে ইন তানসুরুল্লাহ, তোমরা আমাকে সাহায্য করো, ওয়া ইয়ানসুরকুম, আমি তোমাদের সাহায্য করব। মালিক আপনার সাহায্য, আপনার কি দরকার? আল্লাহ কয় আমি দুনিয়াতে অনেক লোককে অনেক কিছু দিছি, কাউকে ক্ষমতাবান করেছি, সুতরাং যাদেরকে দিছি, যাদেরকে দিই নাই তোমরা তাদেরকে সাহায্য করো। এটার নাম হইল ওয়া ইয়ানসুরকুম, ইয়ান তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরকুম। সুতরাং সাহায্য নেওয়া এবং দেওয়া এই দুইটাই সিস্টেমে দুনিয়াটা কিয়ামত পর্যন্ত চলবে। এই সাহায্য নেওয়া এবং দেওয়ার মধ্যেই দুনিয়ার বন্ধনটা জড়িত আছে। যদি চাওয়া যদি হারাম হয়, চাওয়া যদি শিরক হয়, তো ঘরে যাইতে বউরে বলাই যাবে না যে আমার বাধ্য, ওইটা তো শিরক। আচ্ছা তোরা মাদ্রাসা বানাস, মানুষের কাছে সাজকার, তো মাদ্রাসা বানানোর সময় টাকা চাইলে সেটা শিরক হয় না? আমাকে মসজিদে সাহায্য করেন, মানুষের কাছে সাহায্য করো চাও কেন? আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ আসমান থেকে টাকা পাঠাই দিবে। আমরা কি জানি বলে, আমরা মাদ্রাসা বানাইতেছি, আমরা মসজিদ বানাইতেছি, আমরা দিনের মার্কাজ বানাইতেছি, আমাদেরকে সাহায্য করেন। তো মানুষের থেকে সাহায্য নাও যে, তখন ফতুয়া কোথায় থাকে যে না আল্লাহ থেকে সাহায্য নেব, তাইলে সেটা কি শিরক হয় না? বলো তো তোমরা আমার নবীকে চিনো না, নবীর যে মাকাম, নবীর যে মর্যাদা, সেটা তুমি না বুঝি আমার নবীরে তোমার মতো মানুষ মনে করে ফেলছো। এটাই হচ্ছে সবচেয়ে বড় কুফরি। নবীকে নিজের মতো মনে করে, কালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, কাফেরেরাই বলে নবী আমার মতো মানুষ, মুমিনেরা বলে তিনি আমার আকা ও মাওলা, তিনিই আমার ঈমান। কারণ আমার জানের হকদার হচ্ছে আমার নবী, আমি আমার যে জীবনটা সেই জীবনের হকদার হচ্ছে আমার নবী। আর নবীও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যদি আমি মুমিন হই তাইলে আমার জীবনের হকদার হচ্ছে আমার নবী। আমার নিকটে আমার যে নিঃশ্বাসটা চলে তার থেকে বেশি নিকট হচ্ছে আমার নবী। সুতরাং তুমি তো নবীকে চিনোই না, তুমি কি বলবা? বেঈমানের গোষ্ঠী, মুনাফিকের গোষ্ঠী, কুফফারের গোষ্ঠী, তুমি আমার নবীর উম্মত হইতে পারো না। আমার আল্লাহ বলছেন আমার নবীকে, যে আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি আল্লাহকে রব্বুল আলামিন, সমস্ত আলামিনের আমি রব। নবীর পরিচয় দিচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ সারা কায়নাত স্রষ্টা হিসাবে এটার মালিক হচ্ছেন আমার আল্লাহ।
সমস্ত কায়নাতের স্রষ্টা হচ্ছে আমার আল্লাহ, আর সমস্ত কায়নাতে ফয়েজ দেনওয়ালা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি সাহায্য চাও আর না চাও, তুমি কিন্তু রাসূলুল্লাহর ফয়েজেই তোমার জিন্দেগি। তুমি যে সূর্য থেকে আলো নাও, তুমি সূর্যকে জিজ্ঞাসা করো, সূর্য তুই আলো ফাঁস করি, সূর্য তো মূল সূর্য হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবী হচ্ছে মূল সূর্য। আল্লাহ পাক কায়নাতকে বানাইয়া একটা বাতি দরকার ছিল যেটাকে আলোকিত করার জন্য, সেটার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর আলোকে সারা কায়নাত, শুধু পৃথিবী না, গ্রহ নক্ষত্র, গ্রহ উপগ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যা আছে সমস্ত কিছু আমার নবীজির নূরের আলোয় আলোকিত। কারণ আমার নবীজি হচ্ছে সিরাজাম মুনীরা। জিন্দেগিতে কোনোদিন যদি তুমি সিরাজাম মুনীরার অর্থ পাইতা, তাফসীর পড়তা, তাহলে তোমার পক্ষে কোনোদিন এই কথা বলা সম্ভব হইতো না। আমার নবীজির ফয়েজেই পুরো কায়নাত টিকে আছে। সে মুশরিক হোক, আমার নবীকে আল্লাহ মুসলমানের নবী বানায় নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলামিনের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কুফার, জীব জন্তু, গাছপালা, গ্রহ নক্ষত্র, সমস্ত কিছুর জন্য আমার নবী হচ্ছেন রহমত। রহমত হচ্ছে আমার নবীর ফয়েজ দিয়ে সবাই বাঁচিয়েছে, সকলেই আমার নবী থেকে ফয়েজ নিতেছে। যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর ফয়েজ বন্ধ হয়ে যাবে, সেদিনই কিয়ামত সংগঠিত হবে। কারণ আমার আল্লাহ বলছে যে ওমা কানাল্লাহু লিইউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, আমি কিভাবে এদেরকে সাজা দিব? কারণ আপনি তো তাদের মাঝে বিদ্যমান, আমার রাসূল বিদ্যমান আছে বলেই সাজা হচ্ছে না, নইলে তোমাদের জবান বহু আগে আল্লাহ বন্ধ করে দিতে। সুতরাং আমার নবী হচ্ছে কায়নাতের সূর্য, শুধু শুধু মানুষের জন্য নয়। আমার নবীকে উট পর্যন্ত গিয়া সেজদা করতেছে, উট সেজদা করতেছে, পাগল উট হয়ে গেছে। আমার নবীজি সেখানে গেলেন, উট আসি দৌড়াই আসি সেজদা করলেন। সবাই ভাবছে যে পাগল উট আমার নবীজি কোনো ক্ষতি করতে পারে। নবীজি গেলে উট আসি নবীজিকে সেজদা করলেন। উট অভিযোগ দিতেছে মালিকের বিরুদ্ধে যে মালিক আমাকে খাবার দিচ্ছে না। আমার নবীজি উটের ভাষাও বুঝে, উটের জন্য তিনি রহমতুল লিল আলামিন। সমস্ত কায়নাতের ভাষা আমার নবীজি বুঝেন, কারণ তিনি সমস্ত যদি ভাষা না বুঝেন তাইলে তিনি তার প্রতি রহমতটা কিভাবে করবেন? তিনি তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর এই একটা শান যদি কেউ বুঝে, এটা বুঝবে কারা? মুমিনে। কমিন বা যার সন্তান এটা বুঝবে না। বাপের হালাল জাদা না হইলে তার পক্ষে কোনোভাবেই এটা অনুধাবন করা সম্ভব নয়। তাইলে আমার নবীর মাকাম হচ্ছে যতটুকু পরিমাণ জায়গা আল্লাহ সৃষ্টি করেছেন, যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি আল্লাহর ফয়েজ নিয়ে বাসে আর রাসূলুল্লাহর ফয়েজ নিয়ে বাসে। একজন হইল স্রষ্টা হিসাবে ফয়েজ দেন, আরেকজন হইল রহমত হিসাবে ফয়েজ দেন। এই দুই ফয়েজের নিয়ে টিকি থাকে কায়নাত। যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবীর ফয়েজ থাকবে ততক্ষণ কায়নাত থাকবে। আমার নবীর ফয়েজ যেদিন বন্ধ করে দিবে আল্লাহ, সেদিন কায়নাত ধ্বংস হয়ে যাবে। সুতরাং সে যেটা বলল সেটা তার গোমরাহি। সে বলছে নবীর কাছে চাইলে ইমান থাকবো না, ইমান উঠে যে, তাইলে বল ইমানটা কি জিনিস? ইমান কি জিনিস এ সম্বন্ধে এটা তোর ধারণা আছে? ইমান কাকে বলে? নামের আগে বিন আর টিন লাগাইলে শিক্ষিত লোক হওয়া যায় না। শিক্ষিত হয়ে দিলে লেখাপড়া করতে হয়। আল্লাহ পাক হুকুম দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আরে প্রথমত ইমানে তো হচ্ছে আমার নবী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন বাদ দিয়ে লাইছিস তোরা, তোদের গোষ্ঠী। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিলে তোরা মুসলমান কেন থাকস? তোরা অন্য ধর্মের লোক হতে পারস, অন্য ধর্মের লোকে আমাদেরকে গালিগালাজ করতে পারস, আমার নবীরে গালিগালাজ করতে পারস, সেটা অন্য হিসাব। কিন্তু নিজেকে মুসলমান বলার কোনো অধিকার নাই। যখনই লা ইলাহার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ হয়ে গেছে, তখন আর তুমি আমার মুসলমানের কাতারে, মুসলমানের দলে তোমার কোনো জায়গা নাই। তুমি খারিজি, তুমি খারিজ হয়ে গেছো ইসলাম থেকে। সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ বলতেছেন তুমি তো জীবনে অনেক গুনাহ করে ফেলছো। হে আমার বান্দারা, যত গুনাই হোক, যত গুনাই করে ফেলছো, তোমরা কি করো? আমার নবীর কাছে যাও।
দেখেন নবীর কাছে যাওয়ার জন্য আল্লাহ হুকুম দিয়ে রাখছে, সে পাপ করছো, গুনাহ হয়ে গেছেন, কি করবি, গলায় রশি লাগাবি যে আমি তো গাফুর গাফফার, তা আমি একটা পথ তোদেরকে দেখাই দিই, সেটা কি, আমার কামলিওয়ালার দরবারে হাজির হয়ে যায়, আমার কামলিওয়ালার কাছে চলে যায়, যাই কি কর, ফাস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার কর, আল্লাহ জীবনে বহু গুনাহ করে ফেলছি। আবার আমার নবীর দরবারে কান্নাকাটি কর, নবী গো আপনি যেই দিন দিয়েছেন, আপনি যা করতে বলেছেন করতে পারি নাই, বড় গুনাহগার আমরা, অনেক বড় গুনাহ করে ফেলছি। আপনার 23 বছরের কষ্টের জীবন, উহুদের ময়দানে আপনি দ্বন্দ্ব শহীদ করে আমাদেরকে যে দিন দিয়ে গেলেন, আমার নবী 9টা যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন, যে নবীজির প্রধান সেনাপতি ছিলেন আমার নবীজি যুদ্ধে, তা আমার নবীজির শরীরের রক্ত মুবারকে মাটি রঞ্জিত হয়ে গেছে আমার নবীজির। তায়েফের জমিনে আমার নবীজির কষ্ট, আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছেন, হুজুর আপনার জীবনে উহুদের ময়দান থেকে আর কোনো কষ্টের দিন ছিল কিনা? আমার নবীজি বলছেন, আয়েশা রে, যেদিন আমারে তায়েফের জমিনে ওরা আমার প্রতি পাথর নিক্ষেপ করতেছিল, পাথরের আঘাতে আঘাতে আমি মাটিতে লুটিয়ে পড়ে গেছিলাম, সেখান থেকে উঠে আমাকে আবার মারছে, আবার পড়ার পর আরো মারছে, তায়েফের লোকগুলি পাগলের মতো হয়ে আমাকে মারছে আয়েশা, সেদিন আমি সেখান থেকে, সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের দিন। আজকে সেই দিন আমাদের জন্য, আমি সেই নবীর বাহিরে গিয়ে, নবীর শিক্ষার বাহিরে গিয়ে যখন আমরা জীবন যাপন করে ফেলছি, গুনাহ হয়ে গেছে, তাইলে আগে তো ক্ষমা চাইতে হইব নবীজির দরবারে। সেই জন্য আমার আল্লাহ শিখিয়ে দিতেছেন যে আমার নবী, আমার বন্ধু কষ্ট করে তোদেরকে দিন দিয়ে গেছে, তোরা আমার নবীর কথা শুনোস নাই, যা দৌড়ে মদিনায় যাই, আগে যার সাথে বেয়াদবি হয়ে গেছে, যার কথা মান্য করস নাই, সেই বন্ধুর দরবারে গিয়ে যাই ওনারে রাজি করা, যাই ওনার কাছে ফরিয়াদ কর, নবীর দরবারে যা, নবীর কাছে ফরিয়াদ কর, নবীর কাছে বলো, নবীকে ভুল করছি, অন্যায় করছি, আগে আপনি মাফ করে দেন। রসুল যদি তোমার জন্য সুপারিশ করে, তাইলে শর্ত রাখে দিছে, রসুলের কাছে আমি যদি না বলি, রসুল আমার জন্য কেন সুপারিশ করবেন? রসুলের কি দায় পড়ছে? আগে আমাকে রসুলের কাছে যাইতে হইব, রসুলকে রাজি করাইতে হবে, রসুলকে দিয়ে আমার জন্য সুপারিশ করাইতে হবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিম, আমার আল্লাহ কয়, যদি আমার নবী একবার, আমার নবীর লব যদি একবার হিলে, নবীজি যদি জবান মুবারক একবার হিলে, আমার নবী যদি একটু ইশারা দেয়, আমি তোরে মাফ করে দেব, তোর আর মাফের কোনো জায়গা নাই। এখন তুই তাইলে কথা হচ্ছে, তুমি কি তাহাজ্জুদ পড়বে না? হ্যাঁ পড়ো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তুমি নামাজ পড়ো, জিকির আজকার করো, তুমি আল্লাহর গুণগান করো, তুমি যত রকম নামাজ আছে সব পড়ো, সব করো, কিন্তু আমার আল্লাহ বলে নাই তোমারে ক্ষমা করে দেবে। আল্লাহ হইছে ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আমাকে তওবা কবুলকারী হিসাবে পাবা, গ্যারান্টি নাই। কিন্তু মদিনার কামলিওয়ালার দরবারে গেলে আমার আল্লাহ বলছে, লাওয়াজা, ওয়াজিব করে নিলাম আমি আমার উপরে, যে আমি তোমাকে ক্ষমা করে দিব, তোমার সব গুনাহ আমি ক্ষমা করে দিব। তাইলে নবীর দরবারে যাইতে হবে, নবীর কাছে চাইতে হবে, নবীর কাছে করজোড়ে হাঁটু গাড়ি বসে থাকতে হবে, যেভাবে সাহাবা আজমাইন বসে ছিলেন, সেইভাবে বসে থেকে নবীদের দরবার থেকে ক্ষমা নিতে হবে। তারপরে আমার নবী দয়া করে যদি আল্লাহকে বলেন, সুপারিশ করে দেন, আল্লাহ মাফ করে দেন, তাইলেই আমাদের মুক্তি। এটা আমার নবী বলে নাই রে, এটা আমার আল্লাহ বলছে কোরআনে মজিদে। কি ধরনের বন্দা হলি রে, কি ধরনের মানুষ হলি, মানুষ বলতে তোদের ঘৃণা হয়। একটা বার কি কোরআনে এত বড় মুফাসসির নামদের আগে এত বড় শায়েখ নাম দিলেন, একটা বার কোরআনের একটা লাইন খুলি দেখলি না? তা আমার আল্লাহ বলতেছে, এটা আল্লাহ বলতেছে, আমার আল্লাহ বলতেছে সূরা জুমার 53 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার আল্লাহ বলতেছেন, কুল হাবিব আপনি বলেন, এটা হচ্ছে ঘটনাটা, শানে নজরুলটা কি, দাইয়া কলবি ওনার একে একে 6টা মেয়েকে উনি জীবন্ত কবর দিয়েছেন। খানে কাবায় যারা যান, কাবার পাশে বাইতুল্লাহ শরীফের পাশে এখনো সেই জায়গাটা আল্লাহ পাক আমাকে দেখেন, আমি দেখে আসি, সেই জায়গাটা এখন ওইভাবে পড়ে আছে, ওখানে কোনো ইমারত তৈরি করা হয় নাই। যে জায়গাটার ভিতরে মেয়ে শিশুকে জীবন্ত কবর দেওয়া হইতো, তো তিনি ওনার শেষ মেয়েটাকে উনি জীবন্ত কবর দেওয়ার পরে ওনার মনে
ভিতরে ভয় ঢুকে গেছেন। উনি নবীজির দরবারে আসি বললেন, আমি শুনেছি আপনি আল্লাহর রসুল, আমি আমার এতগুলা মেয়েকে হত্যা করেছি, এখন আমি যদি আপনার ধর্মে আসি, আপনার আল্লাহ কি আমাকে মাফ করবে? আমার আল্লাহ জিবরিল আমিনকে দিয়ে পাঠাই দিয়েছেন, ওই পাঠাই দিলেন, যাও আমার বন্ধুর পয়গাম স্বয়ং সংবাদ দিয়ে আসো। কি কোল হাবিব আপনি বলে দেন এরে। এই যে দাইয়া কলবি আসছে, মূলত এটা সারা এটা নামা কোরআনের মধ্যে প্রত্যেকটা আয়াত কোনো না কোনো ঘটনার প্রকৃতি নাজিল হয়েছে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত। এটা শানে নজুল খাস, হুকুম আম। শানে নজুল খাস, হুকুম আম। হুকুম সবার জন্য, শানে নজুল হচ্ছে খাস, একটা কারণে নাজিল হয়েছেন। তো বলছে কোল ইয়া, আপনি বলে দিন ইয়া এবাদি, হে আমার বান্দা। এখানে আল্লাহ বলে নাই যে আল্লাহর বান্দা, আল্লাহ বলছে এই যে যেটা আপনার কাছে আইছে এটার কোন বলে, হে আমার বান্দা, হে বৎস, কি লা তাকনাতু মির ইয়া ইবাদি, কুল ইয়া ইবাদি ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই যে আপনার কাছে আসছে, এখন আপনি বলেন হে আমার বৎস, হে আমার বৎস, তুমি ভুল করে ফেলছো। এখানে আল্লাহ বলে নাই তুমি গুনাহ করছো, করছে হত্যা। নবীজির দরবারে আসার পরে আল্লাহ বলে আসরাফু, সে ভুল করে ফেলছে, সে না যায় না জিদের বসে সে ভুল করছে। নবীর দরবারে গেলে গুনাহগারকে আল্লাহ গুনাহগার বলতেছে না, বলতেছে আসরাফু, ভুল হয়ে গেছে দাইয়া কলবি। তাইলে কি করো, সে যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, যেহেতু সে আমার দরবারে আপনার দুয়ারে এসে গেছে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। তার গুনাহ কি ক্ষমা করবেন না, জামিয়া, ক্ষমা করতেই থাকবো। যদি ভুল ভ্রান্তিতে তার আরো কোনো গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ তাকে মাফ করে দিব, যেহেতু সে আপনার দরবারে আসে গেছে। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ গাফুরুর রাহিম। আমি গাফুর, আমি ক্ষমা করে দিব, রাহিম আমি দয়াময়। কেন দয়াময়? কারণ সে আপনার কাছে আসে গেছে। আমরা আরো দেখবো সূরা হিজর 49 নম্বর আয়াত, আমার আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রহিম। আমার আল্লাহ পাক বলতেছে যে নবী আপনি এবাদি, এখানে আপনার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে, আপনার অনুসারীদেরকে, যারাই আপনার প্রকাটে আসে, যারাই আপনার পাশে আসে গেছে, যারাই আপনার দরজা হাজির হয়ে গেছে, আপনি তাদেরকে ফিরেই না, কি বলি দেন, আন্নি আনাল গাফুরুর রাহিম, আপনার কাছে আসার মাত্রই আন্নি আনাল গাফুরুর রাহিম, আমি তাকে ক্ষমা করে দেব। কার জন্য? আমি আপনার কাছে আসলে আন্নি আনাল গাফুরুর রাহিম, আমি তার জন্য গাফুর এবং রাহিম হয়ে যাই। তাইলে যাইতে হবে কোথায়? আমার দয়াল নবীজির দরবারে। আল্লাহ বলতেছে নবীর দরবারে যা। নবীর দরবার যত বড় জালিমি হস না কেন, যত বড় গুনাহগার, ছোট গুনাহগার, বড় গুনাহগার, মাঝে গুনাহগার, আসমান থেকে আসমানের দিকে তাকা, ও এত গুনাহ তোর কাছে, গুনাহ আসমান দেখা যায় না তোর গুনার লাই। ডাইনে তাকা, সমস্ত গুনার সমুদ্রের ভিতরে আছো। আমার আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি নিরাশ হয়ে না আমার রহমত থেকে। যখনই তুমি আমার নবীর দরবারে যাইবা, আমার নবীর দরবারে পুঁছছো, তুমি বাইসে গেছো। তাহলে তোমার বাঁচার রাস্তা, আমাদের বাঁচার রাস্তা, একমাত্র রাস্তা, শুধুমাত্র রাস্তা হচ্ছে মদিনার কামলিওয়ালার দরজা। তো মদিনার কামলিওয়ালার চৌকাট, সেই চৌকাটের যদি একটু দুলাবালি যদি আমাদের নসিব হয়, এটাই আমাদের বাঁচার একমাত্র পথ। সেই জায়গায় যদি কেউ আঘাত দেয়, সে যত বড় মোল্লা হোক আর মৌলবী হোক, যত ক্ষমতাশালী হোক, উই ডোন্ট কেয়ার। ইন আওয়ার আই দে আর বাস্টার্ড, they are son of bastard. আমরা আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ভিতরে সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া উরহুম ফিল আমর। আমার আল্লাহ বলতেছে ফাআফু আনহুম, আমার বন্ধু আপনি আপনার উম্মতের গুনার জন্য আমার কাছে ক্ষমা চান, আপনি আপনার উম্মতের জন্য আমার কাছে সুপারিশ করেন। ইন্না ফাতাহানা লাকা ফাতাহাম মুবিনা লিয়াগফিরা লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আপনার কারণে আপনার উম্মতের নয়, শুধু সমস্ত মানব জাতির আগে পরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আবার যদি আমি শুধু আমাদের কথা নিই, যে
শুধু যদি আমাদের কথা নিই, উন্মতে আমরা যদি অন্য পয়গাম্বরদের না নিই, তাইলে হবে এখানে এটার অর্থ হবে যে আপনার কারণে আপনার উম্মতের আগে পরের সব গুনাহ আমি মাফ করে দিব। কারণ এত আমরা অনেক বড় গুনাহগাররাও যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলামে দাখিল হয়ে যায়, সেদিন তার আগের গুনাহগুলা মাফ হয়ে যায়। তো সেজন্য আমার আল্লাহ বলতেছে যে আপনার কারণে আমি আপনার উম্মতের যারাই আপনার কাছে আসবে তাদের আগের গুনাহগুলো মাফ করে দিব, পরের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব, কিন্তু আপনার হইতে হবে, আপনার খাতিরে মাফ করব। আমার আল্লাহ বলে নাই যে এত ওয়াক্ত নামাজ পড়লে মাফ করে দিব, এত তসবিহ টিপলে মাফ করে দিব, এত কি জানি হজ করলে মাফ করে দিব, না। আমার আল্লাহ বলতেছে যে আপনার কাছে আসলে, যখন আপনার হয়ে যাব তখনই আমি তাকে মাফ করে দিব। তো আপনার কারণে আমি মাফ করে দিব। এই আয়াতে আল্লাহ পাক বলতেছে যে আফওয়ানু, আপনি আপনার উম্মতের গুনার জন্য, যারা গুনাহগার থাকবে আপনি এদের জন্য আমার কাছে সুপারিশ করেন, আপনি ওদের পক্ষে আমার কাছে ওকালতি করেন, এটা আমার বড় পছন্দ। আপনি যখন বলবেন আপনি আপনি আমার কাছে চান, এটাই আমার কাছে বড় পছন্দ। আপনি আমার কাছে চাইলে এটাই আমার পছন্দ লাগে, কারণ আমার কাজে হচ্ছে আপনাকে খুশি করা। কারণ আপনি হচ্ছেন আবদুহু ওয়া রাসূলু, আপনিকে খুশি করাবো, কায়নাত চাই আমার খুশি, আমি আল্লাহ চাই আপনার খুশি, কারণ আপনি আমার রাসূল। আপনাকে আমি এত ভালোবাসি যে আপনার মুখ থেকে বের হতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। আপনি যার জন্য খুশি, আপনি যখনই বলবেন আনকন্ডিশনালি, যত বড় গুনাহগার হোক, যদি আপনার কাছে আসে, আপনার দরজা আসে, আর আপনি যদি সুপারিশ করে দেন, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। আমার আল্লাহ গ্যারান্টি দিছে, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াগফিরহুম ফিল আরদ ফিল আমর। তার এটা হচ্ছে আমার নির্দেশ, এটা হচ্ছে আমার আইন, আমার আইন। আমার আইন হচ্ছে কি, যে যখনই কেউ কারোর জন্য আপনি সুপারিশ করবেন, আমার আইন হচ্ছে এটাই আমার বিধান, তাকে আমি মাফ করে দেব। এখন নবীর কাছে চাইলে নাকি ঈমান থাকবো না। যাই হোক, শেষ করবো আমি হাসরের ময়দানের একটা ঘটনাকে দিয়ে। আজকে তুমি চাইও না, ঠিক আছে, সেরেক কাইল ময়দানে মাহশরে যাবে, বিচার শুরু হচ্ছে না, সকল মানব জাতি। আমি জানি না আলে হাদিস বলে, এরা কি হাদিস না পড়ে আলে হাদিসে কেমনে? যেহেতু আলে হাদিস নামে কোনো সম্প্রদায় নাই, শব্দটি হচ্ছে আহালুল হাদিস, হাদিসের ইমামগণকে বলা হয় আহালুল হাদিস, এরা হয়ে গেছে আলে হাদিস, ওর ভিতরও নাই। তো সেখানে বলতেছে যে সমস্ত পয়গম্বররা যাবে, সমস্ত মানব জাতি যাবে আদম শফিউল্লাহর কাছে, যে বলবে আপনি আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আজকে বিচারটা শুরু হয়ে যায়। কারণ হাসর ময়দান সবাই দাঁড়িয়ে আছে, বিচার শুরু হচ্ছে না। উনি বলবেন না, আমি তো আজকে এই কাজের জন্য বলতে পারবো না। একে 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 সবাইকে পার করে যাবে ঈসারুল্লাহর কাছে। ঈসারুল্লাহ বলবো যে একটা কাজের জন্য আমি না, তবে আমি একটা রাস্তা তোমাদেরকে দেখাই দিতে পারি। ওই যে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার শান হবে আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। কাল হাসরের ময়দানে আমার নবীর শান হবে মাকামে মাহমুদের অধিপতি হচ্ছেন আমার দয়াল নবীজি। মাকামে মাহমুদ নিয়ে আরেকটা এপিসোড আমি করব। মাকাম মাহমুদের কি, এটার শান কি, সেটা আমি একটা এপিসোড ইনশাআল্লাহ বেঁচে থাকলে আমি করব। মাকামাম মাহমুদা, আজকে ওই নবীর কাছে যাও যিনি মাকামে মাহমুদের অধিকারী। সবাই আমার নবীর দরবারে গিয়ে যাবেন, আমার নবী বলবেন আনা আল্লাহ, আমি তো এই কাজের জন্য। আমার নবী সেজদা দিবেন, আল্লাহ বলবেন বন্ধু মুখরা উঠান। আপনি মুখ নিচে, আপনি সেজদায় পড়তেছেন, আপনি মুখ উঠান, আমাকে আপনার মুখ দেখান, আপনার এই চান বদন মুখ, এই নুরানি মুখ আমি দেখতে চাই, বলেন আপনি কি চান। আল্লাহর বিশ্বাস শুরু করেন, আমার আল্লাহ হাসরের ময়দানে। তো তুমি আজকে নবীর থেকে সাহায্য নিলে, নবীর কাছে সাহায্য চাইলে তোমার সমস্যা হবে, ঈমান থাকবো না। কিন্তু তুমি জেনে রাখো, সমস্ত পয়গম্বররা সহ পুরো মানব জাতি কাল ময়দানে মাশরে আমার নবীর সাহায্য চাইবে। আমার নবীর সাহায্য ছাড়া আল্লাহ পাক হাসরের ময়দানে কাউকে রিলিজ করে দিবে না, বিচারেই শুরু হবে না। তারপরে সমস্ত পয়গম্বরদের বিরুদ্ধে যখন অভিযোগ উত্থাপিত হবে যে তারা আমাদেরকে, মুসা নবীর উম্মত বললে মুসা কখনো আমাদের কাছে আসে নাই, ঈসা আলাইহিস সালামের উম্মত বলবে কখনো আমাদের কাছে আসে নাই। আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাদের কোনো সাক্ষী আসেনি? আমার
উম্মতে মোহাম্মদী সেই দিন বলবেন, তাই বলি তোমরা না, উম্মতে রসুলের উম্মত যারা, তারা বলবে নবীরা সাক্ষী মানবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে। কত বড় শান সেদিন! আরে রসুলের শান তো কত উপরে, সেটা তো বর্ণনা মানুষের ইমাজিনের বাইরে। উম্মতে মোহাম্মদের শান কাল হাসরের ময়দানে হচ্ছে, তারা অন্য নবীদের পক্ষে সাক্ষী হবেন। তখন ওই উম্মতেরা মানবে না, বললে যে না, ওনারা তো আমাদের পরে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা কোথায় শুনছো? তখন উম্মতে বলবেন ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আমার নবীর কাছে শুনছি। আল্লাহ বলে এই নবীর কাছে শুনছি, এটা অ্যাকসেপ্টেড। সেই দিন আমার নবীর সুপারিশ ছাড়া, আরে তুমি তো নর্মাল বান্দা, সেখানে পয়গম্বররা আমার নবীর সুপারিশ ছাড়া কাল ময়দানে মাহশরে তারা মুক্তি পাবে না। আর তুমি ফৈনি কোত্থেকে আইছো নবীর কাছে সুপারিশ করলে ঈমান থাকবে না। আমার শেষ বক্তব্য হচ্ছে, আমার নবীজির খাদেম, যিনি আমার নবীজির কে তাহাজ্জুদের সময় নবীজি উঠলে সবসময় নবীজিকে তাহাজ্জুদের পানি দিয়ে, আমার নবীজি বললেন, একদিন জোশ আসে গেলেন, আমার বললেন যে তুমি তুমি আমার কাছে চাও, রাবিয়া তুমি কি চাও আমার কাছে? বললেন হুজুর আমি চাই আজকে দুনিয়াতে যেভাবে আপনার খেদমত করি, জান্নাতেও যেন কাইল আপনার খাদেম হইতে পারি, আপনার ওজুর পানি উঠে দিতে পারি। আমার নবীজি বললেন মঞ্জুর হয়ে গেছেন। আমার নবীজি তখন বলেন নাই এ রাবিয়া তুমি আমার কাছে চাও কেন, তুমি আল্লাহর কাছে চাও। সুতরাং আদব শিখো কোরআন থেকে, হাদিস থেকে, আমার নবীর সাহাবী থেকে, রসুলের সুন্নাহ থেকে, সাহাবীদের সুন্নাহ থেকে আদব শিখি। আগে মুসলমান হও, তারপরে ফতুয়াবাজি করো। মুখটাকে জবানে লাগাম দাও। কথা বলার সময় আল্লাহকে ভয় করো, যে আল্লাহর সামনে তোমাকে হাজির হইতে হবে। কাল কিয়ামতের ময়দানে আমার রসুলের সামনে হাজির হইতে হবে। সেদিন যদি আমার রসুল যদি সুপারিশ না করে, ফিরি না তাকায়, তাহলে কি হবে তোমার? আমি একটা শেষ কথা বলে শেষ করব। আজ লে উনকি ফানা, आज मदद मांग उनसे, फिर ना मानेंगे क़यामत में अगर मान। আজ আশ্রয় নাও রসুলের দরবারে, রসুলের রহমতের ডানার নিচে। আজ এই দুনিয়াতে থাকতে সাহায্য চাও, কারণ কবরে গেলে জিজ্ঞাসা করবো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ সম্বন্ধে কি বলতি বল এখন। আজ মদদ মাং, আজ ফানাসা, আজ সাহায্য চা। কেননা কিয়ামতের দিন আমার রসুল যদি মুখ ফিরিয়ে নেয়, তখন কেউ আর মানাইতে পারবে না। কিয়ামতে যদি রসুল মুখ ফিরিয়ে নেয়, সাহায্য না করে, সেদিন আর সাহায্য করার কেউ থাকবে না। আমার নবী শাফিউল মুজনিবিন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।